এবার ফুটবলের খবর। এই মাসেই শুরু হবে নারীদের হ্যাট্রিক সাফ জয়ের প্রস্তুতি। দেশের পর বিদেশেও ক্যাম্প করবেন আফিদা ঋতুপর্ণারা। নতুন দুই প্রবাসী নারী ফুটবলার ফেডারেশনের রাডারে থাকলেও তারা এই টুর্নামেন্টে খেলবেন না। এদিকে পুরুষ দলের হেড কোচ পদের জন্য এরই মধ্যে আবেদন করেছেন 250-র বেশি। হাভিয়ের কাবরেরার 4 বছরের অধ্যায় শেষে নতুন কোচের অপেক্ষায় বাংলাদেশ। গত সপ্তাহে বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছে ফুটবল ফেডারেশন। এরই মধ্যে পড়েছে 250-রও বেশি আবেদন, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বাইরের। ওরকম হাই প্রোফাইল কোচ কারোর নাম শুনি নেই, বাট আমি যতগুলি আমি শুনেছি, মানে কালকে যখন আমি আলাপ করছিলাম ওরা বলছিল ইউরোপের বিভিন্ন দেশ, তারপরে আপনার ফার ইস্টের থেকে। আমি ভাবছিলাম হয়তো 30-40-50টা অ্যাপ্লিকেশন পড়বে, আমি ওই মাইন্ডসেটে ফোন করি। সো বাট যখন আমি শুনলাম যে 250+, ইট ওয়াজ ভেরি এনকারেজিং। জামাল হামজাদের বস হিসেবে পিটার বাটলারকে নিয়ে গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিয়েছেন বাফুফের এই সহসভাপতি। ইংলিশ ট্যাকটিশিয়ানের ধ্যান জ্ঞানে এখন কেবলই নারী দল। 23 এপ্রিল থেকে শুরু হবে আফিদা ঋতুপর্ণাদের হ্যাট্রিক সাফ জয়ের প্রস্তুতি। এবারও মিলেছে বিদেশে ক্যাম্প আর কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সেই পুরনো বুলি। 2 সপ্তাহের জন্য থাইল্যান্ড কিংবা চায়নাতে, এই দুটো দেশে আমরা যোগাযোগ করেছি ক্যাম্প প্লাস দুটো দলের সাথে খেলার জন্য। যেখানেই যাই, সেটা থাইল্যান্ড হলে থাইল্যান্ড, সেটা চায়না হলে চায়না। এশিয়ান কাপে লাল সবুজ জার্সিতে নিজের পারফরমেন্সে টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। এবার আরও দুজনকে নিয়ে কাজ করছে বাফুফে, একজন যুক্তরাজ্যের, অপরজন কানাডার। তবে তাদের খেলা হবে না এবারের সাফে। এই মুহূর্তে দুজন অরিজিন প্লেয়ারের সাথে কথা বলছি, নারী ফুটবলার। এই মুহূর্তে আমরা তার মধ্যে দুজনেই আমাদের সম্মতি দিয়েছেন যে তারা বাংলাদেশে খেলতে চান। সো তাদের ডকুমেন্টেশন নিয়ে আমরা এখন কাজ করছি। সাফের জন্য এই দুজনের অ্যাভেলেবিলিটি ইজ এ বিট অফ চ্যালেঞ্জ, বাট এশিয়ান গেমস সেটাকে আমরা মাথায় রাখছি। মে মাসে প্রথমবার নারী ফুটসাল লিগ আয়োজন করতে চায় ফুটবল ফেডারেশন। জেড সাগর, চ্যানেল 24, ঢাকা।